চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, দয়াল ভান্ডারী মোরে তরাইয়া লইও, দয়াল সাধক পুরী তরাইয়া লইও। চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, দয়াল ভান্ডারী মোরে তরাইয়া লইও, দয়াল ভান্ডারী মোরে তরাইয়া লইও। সঙ্গে থাকিও, দয়া করে ঘোর সওয়ালে সঙ্গে থাকিও, দয়া করে ঘোর সওয়ালে সঙ্গে থাকিও, দয়াল ভান্ডারী মোরে তরাইয়া লইও, দয়াল ভান্ডারী মোরে তরাইয়া লইও। দাস্যগণকে মশগুল রাখিও, এই পাঁচ কাজে দাস্যগণকে মশগুল রাখিও, এই পাঁচ কাজে দাস্যগণকে মশগুল রাখিও, দয়াল ভান্ডারী মোরে তরাইয়া লইও, দয়াল মুজিব বাবা তরাইয়া লইও। তোমার কদম কাবায় হস করাইয়া হাজি সাজাইও, তোমার কদম কাবায় হস করাইয়া হাজি সাজাইও, তোমার কদম কাবায় হস করাইয়া হাজি সাজাইও, দয়াল ভান্ডারী মোরে তরাইয়া লইও, সাধক পুরী বাবা আমায় তরাইয়া লইও। তবরুকেতে ইফতার করাইও, তোমার অমৃতময় তবরুকেতে ইফতার করাইও, তোমার অমৃতময় তবরুকেতে ইফতার করাইও, দয়াল ভান্ডারী মোরে তরাইয়া লইও, দয়াল ভান্ডারী মোরে তরাইয়া লইও। দমে দমে
করাইয়া লইও। অনেক গানই করলো, সামনে ইনশাল্লাহ আরো বেশি হবে, কারণ যেহেতু কোনো কথা নেই দাঁড়িয়ে দুইটা গান গাওয়ার মতো, আসলে দুইটা গান করে বসে গেলে সময়ও শেষ হয় না, এর জন্য 3-4টা করে গান করলে হয়তো বা একটু সময়টা যাবে। একটা পালা যদি আপাতত দেওয়া হইতো, 2-4টা কথা পালার গান থাকতো। এখন এইভাবে বিচ্ছেদ গাওয়া তো খুব কঠিন, আর বিশেষ করে যদিও আমার জন্য এত বেশি কঠিন না, আমার বোন তো পালা গান করে, আমি নিজেও পালা গান শিখতেছি, কিন্তু আসলে যারা সব সময় পালা গান করে তাদেরকে এভাবে গান দিলে আসলে খুব কষ্টদায়ক হয়ে যায় বিষয়টা। আশিক ভাই বাউলদের সাথে চলতে চলতে এমন চালাক হয়েছে, শিল্পীদেরকে আনেন ঠিকই, খুব আশা দিয়ে আনেন যে আসেন আপা, আপনি আসেন, আপনারা আসার পরেই যেমন আপ্যায়নটা করে এটা সব সুদে আসলে উঠায় নেয় মঞ্চে। আচ্ছা ঠিক আছে, গান করছিলাম বাবা, বাঁধিয়া মায়া ডোরে কাঁদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান। গানটা হলো কবি সালাউদ্দিন সাহেবের, তাই না? তো আমি মনে হয় আলাউদ্দিন সাহেবের নাম বলছি। কিছুদিন সালাউদ্দিন সাহেবের নাম বলার পর একজন শিল্পী কইতাছে এইটা হইল বাপের গান, পোলার নাম দিতেছ, একজন বলছে। তা এখন পরে আমি বললাম যে আচ্ছা দেখি বিষয়টা কি। পরে বললাম এরকম হয় আমাদের অনেক শিল্পীদের, মানে আছে অনেক সাধকদের গান তার ছেলের নামে প্রচার হয়ে যায়, অনেক সময় বাবার নামে প্রচার হয়ে যায়, যার জন্য অনেক সময় সালাউদ্দির জায়গায় আলাউদ্দি বলে ফেলি, আলাউদ্দির জায়গায় সালাউদ্দি হয়ে যায়। মানে আমি প্যাস লাগাই দিই, কারণ ওই যে অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে, এখন আমি যে কোন নামটা কইছি এটা আমার মনে নাই। আচ্ছা যেটাই কইছি কইছি, কিন্তু এখন থেকে মনে থাকবো যেটা সালাউদ্দি, মানে ছেলের গান, বাপের গান না। আমি তো আগেও আপনার সাথে এই মঞ্চে, মানে অন্য মঞ্চে গাইছি, মনে হয় আমি সালাউদ্দিন সাহেবের নাম বলছি, আজকে আলাউদ্দি কয়ে ফেলছি। হইতে পারে প্রতি রাত্রে গান তো অনেক সময় দেখা জিনিসও উলট পালট হয়ে যায়, একই তো। তারপরেও সন্তান জন্ম দেওয়া যে কথা, একটা গান সৃষ্টি করা একই কথা। আসলেই একটা গান লিখতে গেলে বাবা কত পরিশ্রম, মানে ছন্দের মিল, আর গান ছন্দ মিলাইলে গান লেখা যায়, কিন্তু গানের ভিতরে ঢোকা যায় না, ডোবা যায় না। যারা গানের ভিতরে ডুইবা গান সৃষ্টি করে তাদেরকে সাধুবাদ জানাই, কারণ একটা গান একটা মানুষ যখন লিখে অনেক আবেগ দিয়া লেখে। এটা আসলে সন্তান যেমন লালন পালন করে, ঠিক তেমনিভাবে গানটাকেও সে ভিতরে লালন করে সৃষ্টি করে। আচ্ছা আমি সালাউদ্দিন কাকা, যদি গানটা আমাদের মিডিয়ার ভাইদের বলবো, যেহেতু আমি মিস্টেক করে ফেলছি হয়তোবা, আমি কখনোই চাই না মিথ্যা বলে অনেক বড় সাজার জন্য, যেটা সত্য সেটাই। আপনারা যেহেতু মিডিয়ার ভাইরা আছেন, এটা দরকার নেই, গান ছাড়েন না, অন্য একটা দিয়ে দিয়েন। আমি আবার আপনাদের জন্য নতুন একটা গান ইনশাল্লাহ শেষের দিক দিয়ে রাখবো, এটা আপনাদের মিডিয়ার জন্য। হ্যাঁ, আর আরেকটা গান শুনলাম, আমার বুকের পাটা শক্ত আছে, দয়াল আমার মাইজ ভান্ডারি, আমি কি মরণ রে ডরি। সাধক গুরুজি রমেশ শীলের এই গানটা। এই গানটা বিষয় দুইটা কথা আমার বলতে হয়, আপনারা যদি কিছু মনে না করেন আমি কি একটু কথা বলবো? 1 মিনিটেই হয়ে যাবে বাবা, সারা রাত্র তো গানই করতেছি, অলিয়া উলিয়ার বাড়িতে অলিয়া উলিয়ার গান হচ্ছে, এখানে অলিয়া উলিয়াদের 2-4টা কথা যদি না শোনেন, মাইজ ভান্ডারির কথা যদি না শোনেন, আপনারা আসলেন কেন? শুধু 2-4টা গান শুনতে? অবশ্যই না। মাইজ ভান্ডারি রমেশ শীল গুরুজি এমন একজন মানুষ ছিলেন যিনি আমাদের মাইজ ভান্ডারির বাবাজান কেবলার এই মাথার চুল বা সবকিছু উনি কেটে দিতেন, উনি ছিলেন শীল। তো উনি আবার মাইজ ভান্ডারি বাবাকে এত বেশি ভালোবাসতেন, ওনার দোকান ছিল শহরে, বাবাজান যাইতেন, যায় চুল কাইটে আসতেন, কিন্তু উনি বাবাজানকে দেখার জন্য, আমি যতটুকু শুনছি আর কি, মাইজ ভান্ডারির দরবারের সামনে তার দোকান নিয়ে চলে আসছে, যাতে বাবাজান কষ্ট করে না যাইতে হয়। অনেক লম্বা ঘটনা, অত কিছু বলবো না, কিন্তু এটাই বলবো উনি আমার মাইজ ভান্ডারির এত পাগল ছিলেন, এত প্রেমিক ছিলেন, উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে,
তখন ওনাকে মাইজ ভান্ডারীর যে ভক্তবৃন্দ তারা বলতেছে তারে কবর দিবে, কিন্তু উনি তো ছিলেন হিন্দু, সনাতন ধর্মে ছিলেন, ওনারা বলতেছিল ওনাকে পোড়াবে। তখন দুই পক্ষ থেকে একটা সমাধান আসে যে মাইজ ভান্ডারী যেহেতু উনি বায়াত নিছে, আপনার আগে জানাজা পড়ায় ফেলেন, এর আধা ঘন্টা পরে ওনাকে পুরায় দিবেন। যখন জানাজা পড়ায়া তার কবরে রাখা হয়, জানাজা পড়ে যখন মাইজ ভান্ডারীর ভক্তবিন্দু চলে আসে, ওই কবরের ভিতর থেকে যখন রমেশ শীলকে বের করবে, যা দেখে কবর খুঁড়ে ওখানে রমেশ শীল নাই, একটা গোলাপ ফুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি কতটুকু প্রেমিক হলে এত সুন্দর কথা বলতে পারে যে আমার বুকের পাটা শক্ত আছে, মালিক আমার মাইজ ভান্ডারী, আমি কি মরণ রে ডরি। মানে আজরাইলকে বলতেছে তুমিও মালিকের চাকরি করো, আমিও মালিকের চাকরি করি, তুমি করো জান নেওয়ার কাজ, আমি করি দয়ালের তাবেদারি, তোমার চাইতে পাওয়ার আমার কম না। সেই জায়গা থেকে আমার খুব সুন্দর একটা গান মনে হয়ে গেল, আমার এই বোনের গানটা। এই গানটা সচরাচর এখন আর শোনা যায় না। আমাদের মাইজ ভান্ডারী এই আহম্মদ আমিরি সাহেবের উনি গায় এবং আরো কয়েকজন গায়, এছাড়া বাহিরে বাউল শিল্পীদের মধ্যে খুব কমই হয় এই গানগুলো। তো ওনার গানটা শুনে আমার একটা গান মনে হইলো, ওই গানটা গাইছি।